একটি গ্রাম, সবাই পুজো প্রস্তুতিতে ব্যস্ত। আমরাও সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। ইতিমধ্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুজো আপনাদের সামনে তুলে ধরতে উমাবরণে 99 বেরিয়ে পড়েছে আকন্দারা গ্রামে। সেখানেই প্রায় 300 বছর ধরে পূজিত হয়ে আসছেন মা। ধর্ম যার যার, উৎসব সবার। হিন্দু মুসলিমের হাত ধরেই শুরু হয় এই পুজো। কি বিশেষত্ব এই পুজো, চলুন শুনে নিই। বর্গীদের আক্রমণ হতো কাঁকসার গড় জঙ্গল সংলগ্ন এই যে আকন্দারা গ্রামে। এখানে মানুষকে তখন আতঙ্কের মধ্যে থাকতে হতো। তাই প্রায় 300 বছর আগে যখন গুরুচরণ রায় এই এলাকার গ্রামের প্রতিষ্ঠা করেছিলেন, তারপরেই এলাকার মানুষজন সকলে একত্রিত হয়ে এখানে একটি শিব মন্দির গড়ে তুলেছিলেন। কারণ বর্গীরা শিবের উপাসক ছিলেন, সেই জন্য যেই এলাকায় শিব মন্দির ছিল সেই এলাকাতে কোনো রকমভাবে তারা আক্রমণ করতো না। আর সেই শিবের পুজো যে রীতি মেনে বছরভর হয়ে আসতো, কিন্তু সেই শিবের মন্দির সংলগ্ন কোনো গোটা এলাকায় কোথাও ছিল না দেবী দুর্গার মন্দির। প্রায় 35 বছর আগে এলাকার মানুষজন সকলে একত্রিত হয়ে তারা ঠিক করেন যে দেবাদিদেব মহাদেবের কাছেই তারা পুজো করবেন মা দুর্গার। তখন থেকেই তারা যে চাঁদা তুলে দেবী দুর্গার আরাধনায় মেতে ওঠেন। নিয়ম মেনে প্রতি বছরের মতো এবছরও হতে চলেছে দেবী দুর্গার আরাধনা। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব উদ্যোক্তাদের সাথে। নমস্কার, বলছি আপনাদের এই পুজো কিভাবে শুরু হয়েছিল, দুর্গা পুজো? আমাদের এই পুজো আমাদের আকন্দারা গ্রামে দুর্গা পুজোর প্রচলন ছিল না। আমরা মূলত মা কালীর ভক্ত। মায়ের পুজো আমাদের হয়, মা কালীর পুজো, ওইটাই গ্রামের কিন্তু আমাদের মূল উৎসব। তো মা কালীর পুজোটা নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকতাম। কিন্তু পরবর্তীকালে আমাদের আরও গ্রামের বিভিন্ন পাড়ার মানুষজন দেখলো যে আমাদের গ্রামে কোনো দুর্গাপূজা হয় না, আশপাশ গ্রামে হয়। তাই গ্রামের ছেলেরা উদ্যোগী হয়ে সকলে মিলে আমাদের ব্রাহ্মণ সম্প্রদায় থেকে আরও অন্যান্য সম্প্রদায় যারা ঘোষ বা আরও যেন আছে, তারা সবাই মিলে এই গ্রামের সহযোগিতা করে দুর্গাপুজোর সূচনা করেছে। দেবাদিদেব মহাদেবের কাছে এই পুজো কেন করা হয়? আমাদের এখানে একটা মহাদেবের কাছে, যেহেতু আমাদের একটা এখানে ভালো লাটসালা শিব মন্দির আছে, এখানে আমাদের জায়গাটা ভালো পাওয়া গেছে, গ্রামের মধ্যস্থল, এবং এখানে আর নতুন করে আমাদের পুজোর আলাদা করে আয়োজন প্যান্ডেলের ব্যবস্থা করতে হয় না, যার জন্য এইখানে মায়ের আরাধনাটা শুরু হয়। না, বলি না, এটা যেহেতু বারোয়ারি পূজা, এখানে বলির কোনো ব্যবস্থা নেই। যেমনটা জানাচ্ছেন উদ্যোক্তারা যে 4 দিন ধরে চলে পুজো পাঠ, যে পঞ্জিকা মতে। এছাড়াও এখানে চলে নরনারায়ণ সেবা, নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্যের যেখানেই থাকুক না কেন, পুজো 4 দিন সকলেই একত্রিত হয় এই পাড়ায়। সব মিলিয়ে জমে ওঠে 4 দিন ধরে দেবী দুর্গার আরাধনা। দুর্গাপুর থেকে সনাতন গড়াই, 99 নিউজ বাংলা। সবুজে মোড়া ঘন জঙ্গলের মাঝে মাতৃ আরাধনার কাহিনী তো আপনারা শুনলেন। আপনাদের এলাকার কাহিনী অবশ্যই তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে। অন্যান্য পুজো আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র 99 নিউজ বাংলার পর্দায়।